বদর দেখিনি, অহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি। কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে, রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামীও ছিলেন ঘরে। ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে, রাষ্ট্রপতি বিচারপতি স্বামীও ছিলেন ঘরে। সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। সাহাবীরা জীবন দিতেন দিন কায়েমের তরে, আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। সাহাবীরা জীবন দিতেন দিন কায়েমের তরে, আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। সেই নবীজির কিছু জীবন মানলে নাজাত মিলবে নি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। বদর দেখিনি, অহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি। কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। আলহামদুলিল্লাহ, চণ্ডীপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী 7ম বার্ষিকী বিরাট ওয়াজ মাহফিলে সমাপনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, আমার অত্যন্ত আত্মার আত্মীয় শ্রদ্ধভাজন মুরব্বী, আল্লাহ তাআলা আমার হুজুরকে সুস্থ এবং নেক হায়াত দান করুন বলেন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার মুসলমানদের হৃদয় স্পন্দন, বাংলা ভাষাভাষী গোটা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয় স্পন্দন, অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতা শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সেজ সন্তান মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মাসুদ সাঈদী, আমরা দোয়া করছি আল্লাহ আমার প্রিয় ভাইকে অত্র এলাকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংসদে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলার তৌফিক দান করুন বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার আগে মনোমুগ্ধর করার কথা বলে আপনাদেরকে মুগ্ধ করেছেন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য ছোট সন্তান জনাব আলহাজ নাসিম সাঈদী। আমরা দোয়া করছি আল্লাহ আমার প্রিয় ভাইকেও কবুল করুন বলেন আমিন, সুস্থ এবং নেক হায়াত দান করুন বলেন আমিন। মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামায়ে হযরত, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে
আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি, সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার জান্নাতটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূত, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে যারা আসছেন, এখানে এসে কি আপনারা খুশি না বেজার? আরো জোরে আলহামদুলিল্লাহ। কোরআনের পাখির প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মস্থান, এই পাশেই আলহামদুলিল্লাহ এমন একটা মানুষ, বিশ্বাস করেন আমার কথায় কেউ দুঃখ নেবেন না। কে কোন দল করেন আমি জানি না, কে কোন দল করেন আমি জানি না। দল মত নির্বিশেষে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, তাবলিগ, চরমনাই, ফুরফুরা, চতুর্থ শ্রেণীর বহু কোয়ালিটির মানুষ এখানে আছেন। আমি কাউকে আঘাত করে, কটাক্ষ করে, ক্রিটিসাইজ করে কথা বলি না। যা বলি কোরআন সুন্নাহর ভিত্তিতে তাফসীর করতে যে দুই একটা উদাহরণ যদি এসে যায়, সেটা আমি বোঝানোর জন্য বলি, আঘাত করার জন্য বলি না। সেটি হলো এই, কয়দিন আগে একটি দলের নেতা চরম অসুস্থ, বাইরের দেশে, গোটা ফেসবুক ভাইরাল। আমি ফেসবুক ঢুকতেই পারছি না যে কাকু অসুস্থ, গোটা ফেসবুক ভাইরাল। কমেন্ট বক্সে যে দেখলাম কে কি দোয়া করছে, একটু দেখে আসি। দেখলাম একজন দোয়া করছে, আল্লাহ সহি সালামতে তোমার জাহান্নামে তুলে নাও। বুঝলেন আপনার? তো এই দৃশ্যটা, কমেন্টসটা দেখে আমার টাক করে মাথায় লেগে গেল, আল্লাহ, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মারা গেছে। এখনো পর্যন্ত রাতে দিনে 24 ঘন্টা তার কবরের পাশে যে মানুষ বেউ বেউ করে কাঁদে আর দোয়া করে, আর এরা এখনো মরে নাই, মানুষ জাহান্নামের দোয়া করে। এই জন্য আমি বলি কবির কথা, এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বল না? এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এলাকার মানুষ যেন চোখের পানি দিয়ে আপনাকে স্মরণ করে, আপনার অবদানকে, আপনার ব্যবহারকে, আপনার ত্যাগ, আপনার কুরবানি, আপনার মানবতার কাজ, কল্যাণের কাজ, এগুলো যেন মানুষ স্মরণ করে চোখের পানি দিয়ে। ভাইরা আমার, আসুন, ভূমিকায় কথা নয়, আলোচনা করব। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন প্রচন্ড জ্বর আর অসুস্থতা নিয়ে আপনাদের কাছে এসেছি। অনেক আগে এই মাহফিলে আমি এসেছিলাম, পরে আবার দাওয়াত নিয়েছিলাম, কিন্তু সেই সময় ফ্যাসিস্ট সরকারের জুলুমের কারণে আমি একবার গ্রেপ্তার হওয়াতে এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারিনি। পরে তৃতীয়বারের মতো আবার এই মাহফিলে আসছি। আমার শাকিল ভাই সহ মাহফিল কমিটির ভাইরা, আমি যখন ওনাদেরকে বলছি তখন আমার 100 প্রায় 3 জ্বর। আমি বলছিলাম, ভাই আজকে কি কোনোভাবে মাফ করা যায় না? আমার ছোট ভাইকে পাঠাই, ও খুব ভালো আলেম। তো বলছে, ভাই আপনার ওয়াজ করার দরকার নেই, সে খালি একটু সালাম দেন, মানুষ অন্তত বুঝুক যে কমিটি দাওয়াত দিছিল। এজন্য শত কষ্ট উপেক্ষা করে লম্বা সফর সেরে এসেছি। আমার সঙ্গে কিছুক্ষণ থাকবেন ইনশাল্লাহ? সবাই থাকবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি আবারও বলছি, কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়, রাজনৈতিক কোনো বক্তব্য আমি দিব না। তবে হ্যাঁ, যুক্তি তর্ক উদাহরণ দিতে যে কিছু কিছু ভালো অথবা মন্দ কাজের কথা
যুক্তি তর্ক উদাহরণ যদি এসে যায় আপনাদেরকে হজম করা লাগবে। কারণ মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন আপনার দলাদলি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমাদের একটি পরিচয়, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি। আমি আবারও বলছি, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি, এটি আমাদের পরিচয়। এখন যদি আপনি মনে করেন আপনি আল্লাহর গোলাম না, দলীয় গোলাম, তাহলে আপনি উঠে যেতে পারেন, আর কোনো আপত্তি নেই। আপনাকে মনে রাখতে হবে আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআন কি শোনো নির্দিষ্ট দলের? এনসিপি, তাবলিগের, সরমনার, বিএমপি, জামাতের, কার? এই কোরআন সবার জন্য, হুদাল্লিন নাস, গোটা দুনিয়ার মানুষের জন্য এই কিতাবটি হেদায়াত। হাদা বায়ানুল লিন্নাস, এই কিতাবটা দুনিয়ার মানুষের জন্য উপদেশ, দিক ও নির্দেশনা, ডিরেকশন। আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় নামাজি হন, যত বড় পরেজগার হন, আল্লাহর কসম, এই কোরআনের দিক নির্দেশনা ছাড়া, কোরআনের উপদেশ ছাড়া, কোরআনী জিন্দেগি ছাড়া, কোরআনী রাষ্ট্র ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। একমাত্র কোরআনই আপনাকে জান্নাতের পথ বলে দিবে। ভাই মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, একজনের দাদি ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া অনেক আগের ঘটনা। তার দাদির হয়েছে ডায়রিয়া, চরম ডায়রিয়া। তখন এত ওরসালাইন, ফিলমেট, জক্স, এইরকম মেডিসিন এত অ্যাভেলেবেল না। তো হেকিম কবিরাজের আমল, একজন হেকিম বলছে তোমার দাদির ডায়রিয়া ভালো হতে গেলে কচি ডাবের পানি খাওয়ানো লাগবে। উদাহরণ দিচ্ছি, ওই দাদির নাতি ছেলে, পুতা ছেলে বা নাতি ছেলে এসে মাওলানা নুরুল আমিন হুজুরের কাছে আসছে, কথার কথা, হুজুর আমার দাদির ডায়রিয়া, হেকিম সাহেব বলছে কচি ডাবের পানি খাওয়াতে, যদি একটা ডাব দিতেন, আপনার তো অনেক নারকেল গাছ। হুজুর বলছে ঠিক আছে, এই কথা, ওই যে আমার বাগান, নারকেল গাছে উঠে তুমি একটি কচি ডাব নিয়ে যাও, যা লাগে নিয়ে যাও, যাও। ছেলেটা ডাব গাছের নিচে যে আধা ঘন্টা নারকেল গাছের দিকে তাকায় তাকায় দেখে 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 বাড়ি যেয়ে বলছে, দাদি তোমার জন্য ডাবের পানি জোগাড় করতে পারলাম না। দাদির অবস্থা যখন আরো খারাপ, ছেলেটি আবার গেছে হুজুরের কাছে, হুজুর যদি একটা ডাব দিতেন। হুজুর করছে দিয়ে দিলাম, যাও তুমি পেড়ে নিয়ে যাও। ছেলেটা আবার ডাব গাছ তলায় যাই, পনি 1 ঘন্টা দেখে 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 বাড়ি যেয়ে বলছে, দাদি তোমার জন্য ডাবের পানি জোগাড় করতে পারলাম না। দাদি যখন একেবারে নাজেহাল, চতুর্দিক থেকে হাত পাও পড়ে যাচ্ছে, তখন ছেলেটি আবার গেছে, হুজুর যদি একটা ডাব দিতেন। হুজুর বলতেছে যাও, দিয়ে দিলাম। ছেলেটি 1 ঘন্টা ডাবের দিকে তাকায় তাকায় দেখে দেখে বাড়ি আসছে, দাদি এহকালে তোমার জন্য ডাবের পানি জোগাড় করতে পারলাম না। আপনারাই বলেন, ছেলেটা 3 বার কেন 3 বৎসরও যদি ডাব গাছ তলায় যে দাঁড়ায় তাকায় তাকায় বাড়ি আসে, ওর দাদির ডায়রিয়া কি ভালো হবে? আর জোরে কর, হবে? হবে না। তো আমরা এখানে যারা আসছি, আমরা দৈনন্দিন 48 বার আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকালে 4 বার, যোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে 7 বার, এশায় 17 বার। দৈনন্দিন 48 বার আল্লাহকে বলছি একটা ডাব দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা ডাব দাও, সোজা রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও। আল্লাহ বলছে যা, তোদের জন্য সোজা রাস্তা দিয়ে দিলাম, সোজা রাস্তা দিয়ে দিলাম। এইবার আপনি আমি যদি সানসেটের মাথায়, আলমারির মাথায় যদি শুধু দেখে 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 রেখে দেই, কিয়ামত পর্যন্ত আমরা, আমাদের এই রোগ ভালো হবে? ও দাদির ডায়রিয়া ভালো হবে তখন ওই গাছে উঠতে হবে, ডাব পাড়তে হবে, ডাব কাটতে হবে, দাদিকে খাওয়াতে হবে, তাহলেই যেমন দাদির ডায়রিয়া ভালো হবে। শুনে নেন পিরোজপুরের মানুষ,
এই কোরআনটা আলমারির মাথার থেকে পাঠতে হবে, এই কোরআনটা পড়তে হবে, এই কোরআনটা বুঝতে হবে, এই কোরআন অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে হবে। তাহলে এই সমাজ থেকে সুদের ডায়রিয়া, ঘুষের ডায়রিয়া, জেনার ডায়রিয়া, দুর্নীতির ডায়রিয়া ভালো হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত খালি সুমো খেয়ে সানসেটে রেখে দিলে এই সমাজে ডায়রিয়া ভালো হবে না। ডায়রিয়া ভালো হতে গেলে এই সমাজে কোন সেক্টরের কথা বলবেন? প্রত্যেকটা সেক্টর ডায়রিয়ায় আক্রান্ত। তেলের সেক্টর, বিদ্যুতের সেক্টর, কোন সেক্টরের কথা বলবেন? সব জায়গায় ডায়রিয়ায় আক্রান্ত। কাজে এই রোগ ভালো করতে হলে এই কোরআনটা সানসেট থেকে পাঠতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কায়েম করতে হবে। তাহলেই সমাজের ডায়রিয়া ভালো হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কারণ আল্লাহু আকবার, আল্লাহই বলছে এই কোরআনটা তোমাদের জন্য মহা ঔষধ। চাইলে এই মেডিসিন প্রয়োগ করা লাগবে না। আপনি খালি আপনার একটা প্রেসক্রিপশন ডাক্তার লিখে দিল, কি হয়েছে, রোগ হয়েছে এই লো সেকটিল, ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল, তুমি এটা 3 মাস ঠিক মতো খাও, তোমার রোগ ভালো হয়ে যাবে। আপনি বাড়ি আসলেন, ঔষধ কিনলেন না, খাইলেনও না, ডাক্তারের পরামর্শ মোতাবেক সকালবেলায় খালি পেটে লো সেকটিল, ভরা পেটে 3 বার খালি তেলাওয়াত করছেন, কিন্তু কেনও নাই, খানো নাই। কথা বলেন। আপনি প্রেসক্রিপশনটা তেলাওয়াত করলেন, কিন্তু কিনলেনও না, খাইলেনও না। 3 মাস কেন, যদি 3 বছর তেলাওয়াত করেন আপনার রোগ ভালো হবে। তো কোরআনটাও সেম। আপনি সকালবেলায় পড়ছেন ইয়াসিন, দুপুরবেলায় সন্ধ্যাবেলায় পড়ছেন ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, রাতের বেলায় পড়ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কিন্তু আপনি কপাল পোড়া, সকালবেলায় ইয়াসিন পড়লেন, ওয়াকিয়া পড়লেন, মুলক পড়লেন, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এটা চান নাই, এর জন্য চেষ্টাও করেন নাই। আপনার মতো মুনাফিকের কারণে বাংলাদেশের ভাগ্য আকাশে কালেমার পতাকা উঠছে না। কারণ আপনি শুধু তেলাওয়াত করছেন, কিন্তু মেডিসিনটা খাচ্ছেন না। মেডিসিন না খাইলে, প্রেসক্রিপশন তেলাওয়াত করে ভর্তা করে খাইলেও যেমন রোগ ভালো হবে না, শুধু তেলাওয়াতের জন্যই কোরআনটা আল্লাহ নাজিল করেনি। আসেন আমরা সেই কিতাব থেকে আলোচনায় চলে যাই। আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরাটির নাম সূরাতুল আলে ইমরান, নাজিল হয়েছে মদিনায়। সূরাটির আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20, 3য় নাম্বার সূরা। এই সূরাটির 31 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন কুল, বলো। তার রাসূলকে বলছেন বলো। আল্লাহ আদেশ করছেন তার রাসূলকে। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ তার রাসূলকে বলছেন বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই মাহফিলে যারা আছেন, এটা অত্যন্ত কমন এবং জানা আয়াত আপনাদের সবার, কথা ঠিক না? অত্যন্ত সহজ আয়াত, আপনাদের প্রত্যেকের জানান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর রাসূল বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে
শর্ত কি? ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুকরণ করো। এই মাহফিলে যারা আছেন প্রত্যেকে ভালো করে খেয়াল করেন, আমাদের বাংলাদেশের মানুষ আদেশের ইত্তেবা করে কিন্তু নিষেধের ইত্তেবা করে না। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যা আদেশ করেছি তা আদেশ করি তোমরা মানো, আমি যা নিষেধ করি সেগুলো ছেড়ে দাও। মনে রাখবেন, এই দুনিয়ার মানুষ, ম্যাক্সিমাম মানুষ আমরা আদেশের আনুগত্য করি, আদেশের আনুগত্য করি কিন্তু নিষেধের আনুগত্য করি না। আদেশের ইত্তেবা করি কিন্তু নিষেধের ইত্তেবা আমরা করি না। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে তাকান, চাইলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে শর্ত আছে, বেশ কিছু শর্ত। তার 1 নাম্বার শর্ত হলো রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, মানুষের ইবাদত কবুল হওয়ার শর্ত 3টা। জোরে কান, কয়টা? 3টা শর্ত। 1 নাম্বার শর্ত আল ঈমান, বিশুদ্ধ ঈমান থাকা লাগবে। 2 নাম্বার শর্ত আল ইখলাস, ইখলাস থাকা লাগবে, খুলুসিয়াত থাকা লাগবে। 3 নাম্বার শর্ত ইত্তিবাউস সুন্নাহ, আপনাকে অবশ্যই রাসূলুল্লাহ সুন্নাতের ইত্তেবা করা লাগবে। যদি রাসূলুল্লাহ সুন্নাতের ইত্তেবা না করেন, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ ভাই, আচ্ছা হুজুর ট্রাক চালাতে পারেন? আপনি পারেন না। হুজুর আপনি? ভাই আপনি পারেন না? হুজুর পারেন না? ভাই আচ্ছা ঠিক আছে। মনে করেন আপনাদের এলাকায় সবচাইতে ভালো উৎপাদন হয় কি? ইলিশ মাছ। কি উৎপাদন? এদিকে মাছ। মাছ মাছ এই নদীর টাটকা 1 ট্রাক মাছ, যদি 1 ট্রাক মাছ নিয়ে, এ ভাই নাম কি আপনার? আব্দুল আওয়াল ভাই। 1 ট্রাক মাছ নিয়ে যদি আওয়াল ভাইয়ের হাতে তুলে দেই ট্রাকের স্টিয়ারিং, চাবি যদি তুলে দেই, স্টিয়ারিং যদি তুলে দেই, বলে আব্দুল আওয়াল ভাই এই ট্রাকটা আগামী ভোর 6টার ভেতরে তুমি রাজধানী ঢাকায় নিয়ে যাবে। এবার আপনারাই বলেন, ট্রাক কি ঢাকায় যাবে না ফাঁকায় যাবে? কোথায় যাবে? ফাঁকায় যাবে। কেন ফাঁকায় যাবে? কারণ আমার আব্দুল আওয়াল ভাইয়ের ট্রেনিং নাই, অভ্যাস নাই, লাইসেন্স নাই, চালানোর দক্ষতা নাই। এমন একজন মানুষের হাতে স্টিয়ারিং তুলে দিলে এই গাড়ি যেমন নির্দিষ্ট গন্তব্যে যায় না, এই মাহফিলে যারা নিজেদেরকে রাসূলুল্লাহর উম্মত দাবি করেন, আপনার নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে, আপনার রোজার ক্ষেত্রে রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে, হজের ক্ষেত্রে রাসূলুল্লাহর জীবনী থেকে ট্রেনিং নিতে হবে, যাকাতের ক্ষেত্রে রাসূলুল্লাহর জীবনী থেকে ট্রেনিং নিতে হবে, বিচারের ক্ষেত্রে রাসূলুল্লাহর জীবনী থেকে ট্রেনিং নিতে হবে, রাজনীতির ক্ষেত্রে রাসূলুল্লাহর জীবনী থেকে ট্রেনিং নিতে হবে, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলুল্লাহর জীবনী থেকে ট্রেনিং নিতে হবে। মনে রাখবেন, ট্রেনিং ছাড়া এই ট্রাকটা যেমন গন্তব্যে যায় না, সড়ক দুর্ঘটনায় জিত। রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যদি উত্তম ট্রেনিং আপনার না থাকে, সুন্নতের ইত্তেবা না থাকে, আপনার কোন একটা ইবাদত আল্লাহর দরবারে যাবে না, সড়ক দুর্ঘটনায় জিত। ইত্তেবা করা লাগবে রাসূলের। নামাজ কিভাবে রাসূল পড়তেন, রোজা কিভাবে রাখতেন, হজ কিভাবে করতেন, যাকাত কিভাবে দিতেন, বিচার কিভাবে করতেন, রাজনীতি কিভাবে করতেন, রাষ্ট্রনায়ক কিভাবে ছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ইত্তেবা করা লাগবে। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, নরম নরম জিনিসের ইত্তেবা করি কিন্তু শক্ত জিনিসের ইত্তেবা করি না। শুনেন, আপনাদেরকে বলি, আপনি 99টা আদেশের ইত্তেবা করলেন কিন্তু একটা জিনিসের ইত্তেবা করলেন না, আপনার কোনটাই কবুল হবে না। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ওই যে কোরআনের আয়াত, কুল্লা মিনহা রাগাদান হাইতু শি'তুম, কোরআনের আয়াত, কুল্লা হাবিতু মিনহা জামিআ, কোরআনের আয়াত। আল্লাহ আদম আলাইহিস সালামকে, হাওয়াকে বললেন, তোমরা এখানে যাও, ওখানে যাও, খাও দাও, ঘোরো ফেরো। 99টা আদেশ, একটা নিষেধ করেছিলেন, খবরদার ওই গাছের কাছে যাবা না। 99টা আদেশ আদম আলাইহিস সালাম মেনেছিলেন। একটা নিষেধ না মানার কারণে যদি আদম আলাইহিস সালামকে আল্লাহ যদি
জান্নাত থেকে নামিয়ে দিতে পারে। আপনারা যারা আছেন দাড়ির ইত্তেবা করেন, টুপির ইত্তেবা করেন, মেসওয়াকের ইত্তেবা করেন, দস্তরখানার ইত্তেবা করেন, কিন্তু রাসূল দাঁত ভাঙলো কেন এর ইত্তেবা করেন না। রাসূলের বিচার ব্যবস্থার ইত্তেবা করেন না। রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন এর ইত্তেবা করেন না। আপনার আদেশের ইত্তেবা করবেন, নিষেধ মানবেন না, হবে না। প্রত্যেকটার ইত্তেবা করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাই যদি হয়, আমার নবী অলরাউন্ডার, এখানে ব্যবসায়ী আছেন, স্বামী আছেন, বাবা আছেন, নানা আছেন, বিচারক আছেন, আইনজীবী আছেন, রাজনীতিবিদ আছেন। আল্লাহ কিন্তু একথাই বলছে তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তার মানে বাবা হিসেবে নবী উত্তম আদর্শ, নানা হিসেবে নবী উত্তম আদর্শ, বিচারক হিসেবে নবী উত্তম আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে নবী উত্তম আদর্শ, রাজনীতিবিদ হিসেবে নবী উত্তম আদর্শ। এইবার আপনি বুকে হাত দেন, কোন দল করেন আমি জানি না, কিন্তু আপনি নানা হিসেবে রাসূলকে আদর্শ মানলেন, বাবা হিসেবে রাসূলকে আদর্শ মানলেন, বিচারক হিসেবে রাসূলকে আদর্শ মানলেন না, রাজনীতিবিদ হিসেবে রাসূলকে আদর্শ মানলেন না। কথা কেনা কথা কেনা আছে না নাই? ভালো করে খেয়াল করেন, এই মাহফিলে যারা আছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একটা আদেশের পরে যদি ওয়াও থাকে, পরে যদি আরেকটা আদেশ দেয়, দুটোটাই মানা ফরজ। একটা মানলে চলবে না, এটাকে ওয়াও আতফু বলে। আল্লাহ যে আদেশ দিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দুটোটাই মানতে হবে, একটা মানলে শুধু চলবে না। আজকে দেখলাম এক নির্লজ্জ বেহায়া মহিলা ঢাকার রাজপথে, এরা কোরআন মানে কিন্তু হাদিস মানে না। দেখছেন আপনারা, এরা নিজেদেরকে আলে কোরআন দাবি করে, এরা রাসূলকে মানে না, এরা হাদিস মানে না, ওরা শুধু কোরআন মানে। ওরা বলছে মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে, এগুলো জঙ্গিবাদের ট্রেনিং হয়, জঙ্গিবাদের কারখানা। এই মাহফিলে যারা আছেন, আপনারা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে দেখেন, রানা প্লাজায় দুর্ঘটনা, কোন আলেম উলামা দায়ী না। এতগুলো ওই গুলশানে গুলিগল্লা হলো, আলেম উলামা দায়ী না। এতগুলো অঘটন বাংলাদেশে ঘটলো, কোন জায়গায় আলেম উলামা দায়ী না। কিন্তু নির্লজ্জ বেহায়া নারীরা এরা আবার নতুন ষড়যন্ত্র করছে জঙ্গিবাদের। শুনে নাও, নির্লজ্জ পতিতালয়ের পতিতারা, যদি তোমরা মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আখড়া বলে দাবি করো, তোমাদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে বাংলাদেশের আলেমদের 1 ঘন্টা সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জঙ্গি ট্রেনিং হয় না। শোনেন, চাইলে একটা আদেশ মানবেন, দুটোটাই মানবেন না। না, শুনে নেন, চাইলে রাসূল, বিচারক, বাবা, নানা, স্বামী, রাষ্ট্রপতি সব মানলেন, কিন্তু রাজনীতির আদর্শটা মানলেন না। আমাদের দেশের অনেক নামাজি, আমাকে অনেকেই বলছে হুজুর দল মত নির্বিশেষে সকলের মাহফিল, কথাবার্তা একটু সুন্দর করে বলবেন। তার মানে আপনারা বুঝেন, বিশ্বাস করেন, আপনি যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার আসেন, চাইলে আপনি বাবা হিসেবে রাসূলকে মানলেন আদর্শ, নানা হিসেবে রাসূলের আদর্শ মানলেন, ব্যবসায়ী হিসেবে রাসূলের আদর্শ মানলেন, এরপরে মেহমানদারিতে রাসূলের আদর্শ মানলেন, মেজবানে রাসূলের আদর্শ মানলেন, কিন্তু আপনি বিচার ব্যবস্থায় রাসূলুল্লাহর আদর্শ মানলেন না। আপনি রাজনীতিতে রাসূলুল্লাহর আদর্শ মানেন না। এই কপাল পোড়া কিছু বাঙালি আছে, এরা বুক ফুলায়া বক্তব্য দেয়, আমি অমুকের আদর্শের সৈনিক। কথা বলে না, বলে না, আমি অমুকের আদর্শের সৈনিক, বুক ফুলায়া বক্তব্য দেয় এমন অনেক মানুষ। এখন আপনারা আমার সাথে জবাব দেন, আপনাদের এলাকায় লোক মারা গেলে কোন দোয়া পড়ে কবরে নামান? বিসমিল্লাহি ওয়া আলা, মানে কি? হ্যাঁ, আল্লাহর নামে, রাসূলুল্লাহর দলে। আচ্ছা, ভালো কথা। চাইলে আপনার দিকে তাকান, আপনার দাড়িতে বিরাট কোহলি, আপনার চুলে নেইমার, আপনার পোশাকে রোনালদো, আপনার ব্যবসায়ী ওই মোদি, আপনার রাজনীতিতে আব্রাহাম লিঙ্কন। এইবার আমার সাথে জবাব দেন,
মরে গেলে যে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা সিটারি না? এটা বাটপারি না? আরে আপনি রাজনীতিতে রাসূলুল্লাহর আদর্শ ফলো করেননি, আপনি রাজনীতিতে রাসূলকে আদর্শ রাজনীতিবিদ মানেননি, আপনি নবীর আদর্শকে আঁকড়ে ধরতে পারেননি, রাজনীতিতে রাসূলুল্লাহর ইত্তেবা করেননি। আপনার মারা যাওয়ার পরে আপনার রাসূলের নামে মাটি দেওয়া জায়েজ নাই। আপনাকে মাটি দেবে বিসমিল্লাহি নেতার নামে, কথা কেন? আপনি যার আদর্শের সৈনিক তার নামে চাপা দিয়ে দেবেন, কেন মিথ্যা কথা বলবেন? আপনার রাজনীতিতে যে আদর্শ তার নামে মারবেন। সারা জীবন ব্যবসায়িক আদর্শ একজন, রাজনীতির আদর্শ আর একজন, আর মরে গেলে মরা লাশটা রাসূলের দলে আন্দাজ পাও না। ও মরা বডি নিয়ে আর রাসূল কি করতো? জেতা থাকতে তুমি রাসূলুল্লাহর আদর্শ মানোনি, জেতা থাকতে রাসূলুল্লাহর ইত্তেবা করনি। বলে রাসূলের রাজনীতি নেই, আবার বলে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। এ ভাই, আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন বুকে হাত দেন। আপনি শেখ মুজিবকে রাজনীতিবিদ মানেন, কারণ শেখ মুজিব রাষ্ট্রনায়ক ছিল। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজনীতিবিদ মানেন, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। খালেদা জিয়াকে আপনি রাজনীতিবিদ মানেন, আপনি শেখ হাসিনাকে রাজনীতিবিদ মানেন, ইরশাদ চাচাকে রাজনীতিবিদ মানেন। কেন? ইরশাদ রাষ্ট্র চালাইছে বলে রাজনীতিবিদ, খালেদা জিয়া রাষ্ট্র চালাইছে বলে রাজনীতিবিদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র চালাইছে বলে রাজনীতিবিদ, শেখ মুজিবুর রহমান রাষ্ট্র চালাইছে বলে রাজনীতিবিদ। আমার নবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালো, আমার নবী রাজনীতিবিদ না? অবশ্যই। কথা না? আরো আসতে বলেন। এরা যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হতে পারে, আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, আমার নবীও রাজনীতিবিদ। একজন মুসলিম হিসেবে রাজনীতি যদি করাই লাগে, রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি করা লাগবে। আপনি দাড়িতে রাসূলুল্লাহর ইত্তেবা করবেন, মেসওয়াকে রাসূলুল্লাহর ইত্তেবা করবেন, আর রাজনীতিতে কথা বুঝতেছেন আপনারা? তাহলে সব ক্ষেত্রে ইত্তেবা করা লাগবে কার? রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে। কারণ আল্লাহ বলছেন, নবী তুমি বলো, যদি আল্লাহকে চাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো। আর এই ইত্তেবা শুধু আদেশের করলে হবে না, নিষেধেরও করা লাগবে। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা। দুনিয়ার মানুষ 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। ও দুনিয়ার মুসলমানেরা, একটু বুকে হাত দিয়ে দেখান, রাজনীতিতে যদি রাসূলুল্লাহর আদর্শ মানতেন, রাজনীতিতে যদি রাসূলুল্লাহর ইত্তেবা আজকে আমরা সবাই মিলে করতাম। সব কিছুতে ইত্তেবা করি, কিন্তু রাজনীতিতে ইত্তেবা করি না, ব্যবসায়ীতে ইত্তেবা করি, বিচারকে ইত্তেবা করি না। ও মুসলমান, সিঙ্গাপুরে, এই মালয়েশিয়ার দিকে তাকান। মালয়েশিয়া 63 সালে স্বাধীন হলো। 63 সাল থেকে এই পর্যন্ত 62 বছরে মালয়েশিয়া হলো সেকেন্ড সিঙ্গাপুর। আর আমরা 71 স্বাধীন হওয়ার পরে 54 বছরে অন্তত সেকেন্ড দরকার নেই, থার্ড অথবা চতুর্থ সিঙ্গাপুর তো হওয়ার কথা ছিল। কথা না? ছিল না? সিঙ্গাপুর যদি, এই মালয়েশিয়া যদি 63-তে স্বাধীন হয়ে 62 বছরে যদি ওরা যদি সেকেন্ড সিঙ্গাপুর হতে পারে, আমরা বাংলাদেশ 71-এ স্বাধীন হয়ে আমাদের দেশটা অন্তত তৃতীয় সিঙ্গাপুর হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না কেন? 54 বছরে শুনেছি সোনার বাংলাদেশ। সোনা কই? সব অগ্রণী ব্যাংকের লকারে। কথা কানা? সোনা কই? বুঝতেছে না? সোনা নাই। সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কিন্তু আমরা সোনা খুঁজে পাই নাই, পাইছি চোরের বাংলাদেশ। আরো জোরে খান। আল্লাহ এতগুলো খনি দিয়েছে, কয়লার খনি, ইউরেনিয়ামের খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, পাথরের খনি, লোহার খনি, 7টা বৈধ খনি, একটা অবৈধ খনি।
7টা বৈধ খনি সুব্যবহার হচ্ছে না এই চোরের খনির কারণে। চাইলে মদিনা যদি রাসূলুল্লাহর শাসনে, সৎ লোকের শাসন, নবী সৎ ছিল না? নবী কি ছিল? মক্কার কাফেররা পাগলা বলেছে, মক্কার কাফেররা জাদুকর বলেছে, মক্কার কাফেররা গণক ঠাকুর বলেছে, কিন্তু আমার রাসূলকে কখনো অসৎ, নীতিভ্রষ্ট, চরিত্রহীন এই জাতীয় কথা রাসূলকে কোনোদিন বলতে পারে নাই। রাসূলকে বলেছেন সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত। আল্লাহর রাসূলকে উপাধি দিয়েছে আমানতদার, সত্যবাদী, সৎ মানুষ, ভালো মানুষ। ও দুনিয়ার মানুষ, চাইলে সৎ লোকের শাসন আর আল্লাহর কোরআন দিয়ে 10 বছর আইন চালানোর কারণে মদিনা যদি সোনার মদিনা হতে পারে, এই চোরের বাংলাদেশটাও সোনার বাংলাদেশ হবে যদি সব ব্যক্তির শাসন আর আল্লাহর আইন তৃণমূল থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ক্ষেত্রে যদি সৎ লোকের শাসন আর আল্লাহর আইন চালু করতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশও সোনার মদিনার মতো সোনার বাংলাদেশ পরিণত হয়ে যাবে। তবে তৃণমূল থেকে মাথা পর্যন্ত বাছাই করা লাগবে। আপনি চান আকিমুদ্দিন, আপনি চান আল্লাহর দ্বীন কায়েম হোক, কিন্তু তৃণমূল থেকে আপনার লক্ষ্য নাই তৃণমূলে যেই মেম্বারটা হবে সেটাও যেন আল্লাহর রাসূলের উত্তরসূরি হয়। তৃণমূল থেকে যেই লোকটা চেয়ারম্যান হবে এই লোকটাও যেন কোরআন সুন্নাহর পাবন্দি হয়। যেই লোকটা উপজেলায় যাবে সেও যেন কোরআন সুন্নাহর পাবন্দি হয়। যদি আপনার এলাকার মেম্বার যদি কোরআনওয়ালা, নবীওয়ালা হয়, ওই মহল্লার মধ্যে দিন প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা সহজ। আপনার এলাকার চেয়ারম্যানটা যদি কোরআনওয়ালা, নবীওয়ালা হয়ে যায়, ওই ইউনিয়নের দিন প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠা সহজ। আপনার উপজেলার প্রতিনিধিটা যদি কোরআনওয়ালা, নবীওয়ালা হয়ে যায়, ওই উপজেলায় দিন প্রতিষ্ঠা, কোরআন প্রতিষ্ঠা সহজ হয়ে যায়। মনে রাখবেন, আমি মাঝে মাঝে বলি ইমাম মানে নেতা। ইমাম মানে কি? আমাদের নামাজ কবুল হয় না তার বেশ কিছু কারণ আছে, সে ওয়াজ আমি করব না, শুধু একটা উদাহরণ দেব। মনে করেন আমি এখন আপনাদের চণ্ডীপুর বাজার মসজিদের ইমাম, কথার কথা বলছি, আমি আপনাদের চণ্ডীপুর বাজার মসজিদের ইমাম। এইবার আমি নামাজ পড়াবো আপনাদেরকে নিয়ে, আপনারা আমার সাথে একটু নামাজ পড়বেন। জাস্ট একটা উদাহরণ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। হয় নাই তা আপনারা আরেকদিন পরে বলেন। হ্যাঁ, আরেকদিন পরে বললে হবে। মনে রাখবেন, ইমাম মানে নেতা। ইমাম ভুল করলে সাথে সাথে লুকমা দিবেন। আপনাদের মতো এই নরমাল মুসল্লিদের কারণে যুগে যুগে ফ্যাসি স্বৈরাচারের জন্ম হয়েছে। আপনারা যদি সময় মতো লুকমা দিতেন, এত দীর্ঘদিন ধরে এই জাতির উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাতে পারত না। আপনারা অপরাধ দেখেছেন, সহ্য করেছেন, কিন্তু প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ করলে এরা স্বৈরাচার বা স্বৈরা শাসক হতে পারত না। সাথে সাথে লুকমা দিতে হবে। চাইলে প্রথম দিন ভুল করলাম, আচ্ছা আসেন সেকেন্ড দিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুব। মাশাআল্লাহ, ঠিক আছে। দ্বিতীয় দিন ভুল করলাম, শুধরে দিলাম। আপনারা লুকমা দিচ্ছেন, শুধরাই দিলাম, সৌসিদ্ধা দিলাম, ঠিক করলাম। পরে আবার পরের দিন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। قل هو الله أحد لم يلد ولم يولد। ভুল হইছে? বাস, একদিন ভুল, 2 দিন ভুল, 3 দিন ভুল,
একই ভুল যদি ইমাম করে, চতুর্থ দিন কি আমার চাকরি থাকবে? আরো আসতে কন। ব্যাস, এইবার আপনারা আর একটা নতুন ইমাম নিয়োগ দেবেন। এবার বলেন, আমার মতো মফিজ মার্কা দিবেন না আমার চাইতে একটু ভালো দেখে দিবেন? কেন আমি যেহেতু এতদিন ভুলভাল পড়াইছি, আমারে বাদ দিলেন। পরবর্তী ইমামটা নিয়োগ দিতে গেলে এলাকার মুসল্লি এবং মসজিদ কমিটি একটা বোর্ড মিটিং বসায়। বোর্ড মিটিং এ বেশ কিছু ইমাম আসে। ইমামের দাড়িটা ঠিক আছে কিনা, ইমামের সুন্নাতি লেবাস ঠিক আছে কিনা, ইমামের তেলাওয়াত ঠিক আছে কিনা, ইমামের মাসলা মাসাইল ঠিক আছে কিনা, ইমামের কণ্ঠ ভালো কিনা, ইমামের লেবাস পোশাক ঠিক আছে কিনা, সব নারী নক্ষত্র তন্ন তন্ন করে খুঁজে পরবর্তীতে একটা ইমাম নিয়োগ দিলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ও ভাই, মসজিদের 5,000 টাকার ইমামটা ইমামতির ইন্টারভিউ নিতে গেলেন, পায়ের থেকে মাথা পর্যন্ত তর্ণ তর্ণ করে খুঁজলেন। এইবার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলায় বলেন, এই ইমামগুলো নেওয়ার দেওয়ার সময় একটু ইন্টারভিউ করার দরকার আছে না? আরো জোরে কোন আছে না? আছে। এটাই নামাজের শিক্ষা। মসজিদের ইমাম ভুল করলে যেমন তার চাকরি বটতলায় দিয়ে পরবর্তীতে একটা আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, জান্নেওয়ালা ইমাম নিয়োগ দেন, সমাজের প্রত্যেকটা সেক্টরে, ওয়ার্ড থেকে শুরু করে সর্বোচ্চ সংসদ পর্যন্ত প্রত্যেকটা ইমাম যদি যাচাই করে করে সে হালাল উপার্জন করে কিনা, ঋণ খিলাফি আছে কিনা, সুন্নাতের ইত্তেবা করে কিনা, এক আল্লাহর গোলামি করে কিনা, পায়ের থেকে মাথা পর্যন্ত চেক করে নিয়োগ দেবেন, ইনশাল্লাহ এই সমাজ দুর্নীতির আখড়া বানাইতে পারবে না। আরো যারা ঠিক না ঠিক? ব্যাস, ইত্তেবা শুধু দাড়িতে টুপিতে করলে চলবে না, সব ক্ষেত্রে ইত্তেবা করা লাগবে রাসূলের। যদি করতে পারেন, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো।